দর্শক নন্দিত অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন, যিনি বর্তমানে অভিনয়ে তেমন সক্রিয় না থাকলেও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত তার উপস্থিতি জানান দেন সমসাময়িক নানা ইস্যুতে, বিশেষ করে শোবিজ থেকে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত তাকে প্রায়শই ফেসবুকে মন্তব্য করতে দেখা যায়। সম্প্রতি তিনি নেপালের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি সরাসরি বাংলাদেশের কথা উল্লেখ না করেও কিছু বিষয়ে পরোক্ষভাবে খোঁচা দিয়েছেন। শাওনের ফেসবুক পোস্টটিতে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কিকে কটাক্ষ করা হয়েছে। তিনি লিখেছেন, নেপালের এই অন্তর্বর্তী সরকারকে মেনে নিতে পারছি না। সরকার প্রধান সুশীলা কার্কি নেপালের বিপ্লবকে পরিকল্পিতভাবে কার্যকর ষড়যন্ত্র বলছেন। তিনি কি বলতে পারতেন না এই লুটপাট, অগ্নিকাণ্ড, ভাঙচুর তরুণদের এতগুলো বছরের ক্ষোভের বহিঃপ্রকাশ? এই আন্দোলনকারীরা কি তার নিয়োগকর্তা নয়? তিনি কি বাংলাদেশের কাছ থেকে কিছুই শেখেননি? তিনি আরো যোগ করেন, সেপ্টেম্বর 8 থেকে 12 পর্যন্ত সংগঠিত সব অপরাধমূলক কর্মকাণ্ডকে বিচারের আওতায় আনা হবে না। তিনি কি এরকম ইনডেমনিটি আইন করতে পারলেন না? নিজের কোম্পানির নামে নতুন নতুন লাইসেন্স না নিয়ে, বিশ্ববিদ্যালয় না বানিয়ে, 5 বছরের আয়কর মওকুফ না করে, দেশের কোনো রকম সংস্কার খেলা না খেলে 6 মাসের কম সময়ের মধ্যে নির্বাচনের তারিখ দিয়ে দিলেন। এমনকি মন্ত্রিসভায় তার নিয়োগকর্তা কোনো আন্দোলনকারীকেও নিলেন না। পোস্টের শেষে শাওন মন্তব্য করেন, এজন্যই নেপালের কপালে নোবেল নেই। শাওনের এই পোস্টে বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির সঙ্গে তুলনা করে করা হয়েছে তা বুঝতে অনুরাগী ও পাঠকদের কোনো অসুবিধা হয়নি। মন্তব্যকারীদের অনেকেই এই ইঙ্গিতকে সমর্থন করেছেন। একজন মন্তব্য করেন, কার্কি দেশপ্রেমিক, সাহসী মহিলা। এমন মহিলা সঠিক পথে থাকে। জনগণের পালস যেদিকে সেদিকে নয়, ক্ষমতালোভী নয় সে। অন্য একজন মন্তব্য করেছেন, ওদের দেশপ্রেম আছে।